আবারও অশান্ত ভাঙড় এলাকায় গুলি উত্তেজনা। ভাঙড়ে লেদার কমপ্লেক্স থানার গুলিতে সেই থানা এলাকায় সেখানে গুলিতে আহত এক। কেএলসি থানার ভাটিপোতা এলাকায় সেখানে গুলি চলে, আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে ভর্তি আহত। ঘটনাস্থলে সরেজমিনে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আপনাদের আরো একবার জানাবো, আবারও ভাঙড় উত্তপ্ত, সেখানে চলল গুলি উত্তেজনা, সেই নিয়ে আহত বর্তমানে চিকিৎসাধীন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আহত। আমরা বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, আবারও অশান্ত ভাঙড়, কি হলো, কি কারণে গুলি চললো, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা স্থানীয় বা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, ভাঙড় কেএলসি থানা এলাকার মধ্যেই গুলি চলেছে, যেটা ভাটিপোতা এলাকা বলে আমরা জানতে পারছি। সেখানে এক যুবকের শরীরে গুলি লাগে এবং আহতকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করানোর জন্য। যেটা আরো জানা যাচ্ছে যে মহিলার সাথে এই যুবকের একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণে মহিলার তরফ থেকেই কিন্তু পরিবারের তরফ থেকেই গুলি চলেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে পুলিশ তদন্ত করছে, আহত শরীরে গুলি লেগেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং আহতকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে, তার চিকিৎসা চলছে, তার শরীরে গুলি লেগেছে এমনই কিন্তু জানা যাচ্ছে এবং 2 রাউন্ড গুলি চলেছে বলে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে এবং কেএলসি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছে এই মুহূর্তে। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো, আবারও অশান্ত ভাঙড় এলাকায় গুলি উত্তেজনা। ভাঙড়ের লেদার কমপ্লেক্স থানায় সেখানে গুলিতে আহত এক। লেদার কমপ্লেক্স থানার ভাটিপোতা এলাকায় সেখানে গুলি চলে, আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে ভর্তি আহত। ঘটনাস্থলে সরেজমিনে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আমি আরো একবার চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, কি কারণে এই গুলি চললো, পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধানের পর কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে একটি ছেলের সাথে একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল এবং দুজনে 2 বিধানসভা এলাকায় মানে জীবনতলা এলাকায় এই যুবকের বাড়ি বলে আমরা জানতে পারছি এবং ভাঙড়ে মেয়ের বাড়ি বলে আরো কিন্তু জানা যাচ্ছে এবং এই ঘটনা পরিবারের তরফ থেকে, মেয়ের পরিবার তরফ থেকে মেনে নেয়নি এবং যার কারণে এই ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং গুলি চলেছে এবং যে গুলি চালানোর ঘটনা কিন্তু রীতিমতো এলাকা উত্তপ্ত হয়েছে এবং তার শরীরে, এই যুবকের শরীরে গুলি লাগে এবং মেয়ের বাড়ির তরফ থেকে এই গুলি চালানো হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ঘটনাস্থলে লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে আছে এবং আহতকে ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের শারীরিক অবস্থা কিরকম কিছু জানা যাচ্ছে প্রসেনজিৎ? দেখো, এখনো পর্যন্ত তার যেটা আমরা জানতে পারছি, তার শরীরে গুলি যেমন লেগেছে সেই কারণে এখনো পর্যন্ত চিকিৎসা চলছে। তবে চিকিৎসারা তার সেই গুলি শরীরে আছে বলে জানাচ্ছে পরিবারকে। তবে চিকিৎসা চলছে, আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন এই মুহূর্তে ভর্তি আছে। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো, আবারও নতুন করে অশান্ত ভাঙড় এলাকায় গুলি উত্তেজনা। ভাঙড়ের লেদার কমপ্লেক্স থানায় সেখানে গুলিতে আহত এক। লেদার কমপ্লেক্স থানার ভাটিপোতা এলাকার ঘটনা, সেখানে গুলি চলে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহত। ঘটনাস্থলে সরেজমিনে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। প্রসেনজিৎ, তুমি যেটা জানাচ্ছিলে যে এটা প্রণয় ঘটিত সম্পর্কের কারণে এমনটা হয়ে থাকতে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এখনো পর্যন্ত সেই মেয়ের পরিবারের তরফ থেকে কিছু জানা যাচ্ছে কেন তারা এই ধরনের ঘটনা ঘটালো, গুলিকে বা কারা চালালো, সেটা এখনো পর্যন্ত কি কিছু খবর পাওয়া যাচ্ছে? সম্প্রতি যেটা স্থানীয়রা মনে করছে যে ভালোবাসার যে একটা সম্পর্ক ছিল এই দুজনের মধ্যে এবং সেই কারণে মেয়ের পরিবারের তরফ থেকে এটা মেনে নেয়নি বলে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি সূত্রমাফিক এবং সেই কারণে দুজনের মধ্যে প্রায় সময় একটা বচসা চলতো এবং মেয়ের বাড়ির তরফ থেকে আজকের যে ঘটনা হয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে, সেটা পরিষ্কার জানা যায়নি। তবে প্রাথমিকভাবে যেটা আমরা সূত্রমাফিক যেটা জানতে পেরেছি যে ভালোবাসা যে দুজনের মধ্যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কারণে এই গুলি চলার ঘটনা ঘটে এবং তোমাকে বলে রাখবো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে গুলি চললো সেটাই হচ্ছে চাঞ্চল্যকর বিষয় এবং জনবসতি এলাকায় এই গুলি চলে। 2 রাউন্ড গুলি চালানো হয়েছে, যার মধ্যে একটি গুলি এই যুবকের শরীরে লেগেছে বলে আমরা কিন্তু জানতে পারছি এবং জীবনতলা এলাকা কিন্তু এই যুবকের বাড়ি বলে আমরা জানতে পারছি এবং লেদার কমপ্লেক্স থানার পুলিশ
ঘটনাস্থলে যেমন আছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে কে বা কারা গুলি চালালো। এখনো পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তার পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়নি। তবে গুলি চলেছে, গুলি এই যুবকের শরীরে লেগেছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে, তা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। সম্প্রতি নজর রাখো প্রসেনজিৎ, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।